আজকে আমরা একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই যে হরজতপুর তথা সারা কেরানীগঞ্জে কোনো চাঁদাবাজি, কোনো হানাহানি, কোনো সংকীর্ণতা, চাঁদাবাজি, দুর্নীতি কেরানীগঞ্জে আমরা হতে দিব না ইনশাআল্লাহ। যারা বিগত বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা জানেন মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, ছাত্র বৈষম্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে দেশ পুনরাবৃত্তি স্বাধীন হয়েছে। আপনারা অবগত আছেন যে স্বৈরা শাসক যিনি আমাদের ভোটের অধিকার হরণ করেছিলেন, বাকশাল শ্বাসরুদ্ধ করেছিলেন, স্বাধীনতা নষ্ট করেছিলেন, সেই 18টি বছর বাংলাদেশ তথা বাংলাদেশের মানচিত্র বিনষ্ট করেছিলেন। সেই স্বৈরা শাসক হাসিনার পতনের মাধ্যমে, যে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমরা যে চলমান আন্দোলন সংগ্রামে ছিলাম, সেই ধারাবাহিকতা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী আপসের নেত্রী বেগম খালেদা যে নেতৃত্ব দিয়েছিলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের নেতা স্বনির্ভর কেরানীগঞ্জের প্রতিষ্ঠাতা আলহাজ আমানুল্লাহ আমান নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা ঢাকা 2 আসনের জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্বের কারণে আমরা একটি স্বাধীন দেশ পুনরায় পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন হরজতপুর তথা সারা কেরানীগঞ্জকে যিনি 91 থেকে ডাকসুর বিপি হওয়ার পরে 91 থেকে সারা কেরানীগঞ্জকে যিনি ঢেলে সাজিয়েছেন, তথ্য প্রযুক্তির বহির্বিশ্বায়নে কেরানীগঞ্জের মানচিত্র, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা কেরানীগঞ্জের মানচিত্র বহির্বিশ্বায়নে তুলে ধরেছিলেন সেই রূপকার আমার প্রিয় নেতা, প্রিয় আস্থাভাজন অভিভাবক আলহাজ আমানুল্লাহ আমান। তিনি তার মেধা প্রজ্ঞা দিয়ে কেরানীগঞ্জকে সাজিয়েছেন। অদূর ভবিষ্যতে সেই মালির বাগানের, সেই সাজানো বাগানের মালি হয়ে অদূর ভবিষ্যতে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আমাদের মাঝে অবিচল থাকবেন। তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। তিনি ইতিমধ্যেই ঢাকা 2 আসনে মা মাটি মানুষের নন্দিত জননেতা হিসেবে আসীন হয়েছেন। এবং আমার পাশাপাশি আজকে এখানে যারা বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এবং ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সকলেই আমানুল্লাহ আমান সাহেবের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির একজাক সূর্য সৈনিকেরা, তাদেরকে নিয়ে আজকে আমরা একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই যে হরজতপুর তথা সারা কেরানীগঞ্জে কোনো চাঁদাবাজি, কোনো হানাহানি, কোনো সংকীর্ণতা, চাঁদাবাজি, দুর্নীতি কেরানীগঞ্জে আমরা হতে দিব না ইনশাআল্লাহ। যারা বিগত দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম করেছেন, পাবলিক প্লেসে অনিয়ম করেছেন, গুরুরহাট সহ বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদে বিচার সালিশে যারা অনিয়ম করেছেন, তারা অদূর ভবিষ্যতের জন্য পরিষ্কার সাবধান হয়ে যান। এবং ভবিষ্যতে যে বাংলাদেশ স্বৈরা শাসক হিসাবে আওয়ামী লীগ যে পচেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতার বলয়ে ঘর থেকে বের করেছিলেন, আর আল্লাহ তাআলা শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছেন। বন্ধুরা আমার, অতএব আর কোনো সুযোগ নাই। অতএব দেশ সুন্দরভাবে চলবে, শৃঙ্খলাভাবে চলবে, শান্তিভাবে চলবে। আর এই শৃঙ্খলার জন্য এই কেরানীগঞ্জ, এই ঢাকা 2 আসন আমানুল্লাহ আমান অতীতের ন্যায় ভবিষ্যতেও সুন্দরভাবে কেরানীগঞ্জকে ঢেলে সাজাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি যে জেলে সাজাবেন সেই ধন্যবাদ জানিয়ে, এবং কেরানীগঞ্জের যে ছাত্র বৈষম্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শহীদ রিয়াদ সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন ইতিমধ্যেই আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঘোষণা দিয়েছেন ঘাটারচর চত্বর শহীদ রিয়াজউদ্দিন চত্বর নামে আখ্যায়িত করেছেন, পরিচিতি লাভ করে দিয়েছেন। এবং শহীদ রিয়াজউদ্দিন সহ যারা কেরানীগঞ্জ ছাত্র বৈষম্য আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমরা কোনো সময় কোনো কালেই বলবো না শহীদ রিয়াজের রক্ত বিদায় যেতে দেব না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।